এখানে আমি 1/2 লিটার দুধ নিয়েছি। দুধটা ফুটে ঘন হবে, যতক্ষণ না অর্ধেকটা হবে ততক্ষণ আমি এটা রান্না করে যাব। যখন দুধটা একটু ফুটতে শুরু করবে তখন এর মধ্যে আমি অল্প একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে এবার কন্টিনিউ নেড়ে যেতে হবে দুধটা যতক্ষণ না ঘন হচ্ছে। গ্যাসটা কিন্তু আমি একদম অনেই রেখেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। দুধটা যখন মোটামুটি শুকিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ চিনি। এখানে আমি চিনিটা দিয়ে দিলাম। এবার চিনিটা গলা অবধি আবার রান্না করতে হবে। চিনিটা যখন পুরো গলে যাবে তখন এর মধ্যে আমি অল্প একটু ক্রাশড ছোটো এলাচ দিয়ে দেবো। একদম মিহি গুঁড়ো করার দরকার নেই, মোটামুটি একটু গুঁড়ো থেতো মতো করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এটা এবার আমি গ্যাসটা বন্ধ করে রেখে দেবো। এবারে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি অন্য একটা কড়াই, যার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.25 কাপ সুজি। এখানে আমি যেটা মিহি সুজি সেইটা নিয়েছি। সুজিটাকে এবার শুকনো খোলায় খানিকক্ষণ ভেজে নেব। যখন সুজিটা থেকে ভাজা ভাজা গন্ধ আসবে তখন আমি এর মধ্যে অল্প একটু ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে এবার আবার সুজিটাকে ভালো করে ভেজে নেব। হালকা যখন একটা গোলাপি কালার চলে আসবে তখন আমি সুজিটা ঢেলে নেব। এই যে আমি বাটিতে সুজিটা ঢেলে নিয়েছি, ওই কড়াইতেই আমি দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ ডেসিকেটেড কোকোনাট। দিয়ে এবার এই ডেসিকেটেড কোকোনাটটাকেও আমি ভালো করে ভেজে নেব শুকনো খোলায়। এবার এটা হয়ে গেছে। এবার আমি আবার দুধের পাত্রটা বসিয়ে দিচ্ছি। দুধের পাত্রটার মধ্যে প্রথমে আমি দিয়ে দিই, দেখুন দুধটা কেমন সুন্দর ঘন হয়ে গেছে। প্রথমে আমি সুজিটা দিয়ে দিচ্ছি। সুজিটাকে মিশিয়ে আমি সঙ্গে সঙ্গেই দিয়ে দেবো নারকোলটা। যদি ডেসিকেটেড কোকোনাট না থাকে তাহলে নারকোল কোড়াটাকে শুকনো খোলায় একটু ভেজে নিলেও হবে। এবার আমি নারকোলটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে মেশাতে হবে যতক্ষণ না এটা শুকিয়ে যাচ্ছে। কন্টিনিউ নেড়ে যেতে হবে এইভাবে, বেশিক্ষণ লাগবে না এটা। যেহেতু দুধটা ঘন আছে সেজন্য এটা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। দেওয়ার সঙ্গে সঙ্গেই মোটামুটি সুজিটা দুধটা টেনে নেয়। দেখুন খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে। আর এই মিষ্টিটা কিন্তু একদম মানে করা যেমন খুব সোজা, আর যে কেউ করতে পারবে, মানে একদম মানে ফেল করবার কোনো ব্যাপারই নেই, এটা একদম পারফেক্ট হবেই। এই যে এটা হয়ে গেছে, গ্যাস আমি বন্ধ করে দিয়েছি। এখানে আমি একটা পাত্রে ঘি দিয়ে ব্রাশ করে নিয়েছি। এবার এর ওপরে আমি একটু ডেসিকেটেড কোকোনাট আর পেস্তার কুচি ছড়িয়ে দিচ্ছি। এটা আপনারা যদি চান এর মধ্যে আপনারা কাজু থেতো করেও দিতে পারেন, বা যদি আমন্ড দিতে চান দিতে পারেন, বা যদি কিছু নাও দেন তাহলে ওই নারকোল কোড়া বা ডেসিকেটেড কোকোনাট যা হোক একটা নিচে ছড়িয়ে দিলে দেখতে ভালো লাগে। এবার আমি এই মিশ্রণটাকে দিয়ে ভালো করে এই চামচের তলা দিয়ে চেপে চেপে একদম সমান করে নিলাম। এবার এর ওপরে আমি আবার একটু ওই ডেসিকেটেড কোকোনাট আর পেস্তা কুচি ছড়িয়ে দেবো। প্রথমে পেস্তা কুচি দিয়ে হাত দিয়ে চেপে চেপে এটাকে বসিয়ে দিচ্ছি। এবারে আবার আমি দিয়ে দিচ্ছি ডেসিকেটেড কোকোনাট, সেটা দিয়েও আমি হাত দিয়ে চেপে চেপে বসিয়ে দেবো। এরপর আমি আবার খানিকটা ক্রাশড ছোটো এলাচ দিয়ে হাত দিয়ে আবার একইভাবে চেপে বসিয়ে দেবো। 3 বারে মানে প্রথমে পেস্তা কুচি, তারপর ডেসিকেটেড কোকোনাট, তারপরে ছোটো এলাচের এইটা দিয়ে আমি ভালো করে হাত দিয়ে চেপে এবার এটাকে পুরো ঠান্ডা হয়ে যাওয়া অবধি রেখে দেবো। ফ্রিজে রাখবো না, এমনিই রেখে দেবো বাইরে। দেখতে এটা কত সুন্দর লাগছে। এই যে এবার ঠান্ডা হয়ে গেছে, আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি ছোট ছোট করে টুকরো করে। এই যে যেহেতু এটাতে নারকোল দেয়া আছে সেই জন্য এটা একটু এরকম উঠে যাবে, এতে চিন্তা করার কিছু নেই। যখন একটা একটা করে আমরা তুলে নেব তারপর একটু হাত দিয়ে সাইডগুলো একটু চেপে চেপে দিলেই সেটা আবার বসে যাবে। সবগুলোই কাটা হয়ে গেছে। আমি একটা মাঝখান থেকে তুলে দেখাচ্ছি যে এটা কত সুন্দর দেখতে হয়েছে। আর এটা কিন্তু সময়ও খুব কম লাগে আর পরিশ্রমও কিন্তু কমই হয়। যেহেতু আমরা এখানে এটা ডেসিকেটেড কোকোনাট ব্যবহার করেছি সেহেতু নারকোল কোড়া মানে নারকোল ফাটানো কোড়া এগুলোরও কোনো ব্যাপার নেই। এই যে এটা এরম দেখতে হয়েছে। আমি প্রত্যেকটা পিস আমি একটা প্লেটের ওপর সাজিয়ে নিয়েছি।
এ, রাখি বন্ধনের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা মিষ্টি, যেটা করতেও কম সময় লাগে, দেখতেও সুন্দর আর খেতেও খুবই সুস্বাদু।